ইসলাম নারীদেরও সম্পত্তির অধিকার দিয়েছে, যা ইসলাম আগমনের আগে সমাজে ছিল না। সূরা আন-নিসা 4-11 আয়াত। পুরুষ সন্তানের জন্য নারীর তুলনায় দ্বিগুণ অংশ। কারণ পুরুষের উপর নারীর ভরণপোষণের অর্থাৎ খাদ্য, পোশাক, বাসস্থান, মাহর ইত্যাদির দায়িত্ব রয়েছে, তাই সে দ্বিগুণ পায়। নারী তার সম্পত্তি নিজের জন্য রাখতে পারে, কাউকে খরচ করতে বাধ্য নয়। উদাহরণ ধরুন, একজন বাবার মৃত্যু হয়েছে, রেখে গেছেন এক ছেলে এক মেয়ে। তাহলে সম্পত্তি ভাগ হবে ছেলের 2 ভাগ, মেয়ের 1 ভাগ। যদি সম্পত্তি 9 লাখ টাকা হয়, ছেলে পাবে 6 লাখ, মেয়ে পাবে 3 লাখ। নারীর অন্য অধিকারসমূহ: নারী নিজের নামে জমি বা সম্পত্তি রাখতে পারে, নিজের সম্পত্তি বিক্রি, দান বা কাউকে লিখে দিতে পারে। বিয়ের সময় মাহর সম্পূর্ণ তার ব্যক্তিগত সম্পত্তি। স্বামীর মৃত্যুর পর স্ত্রী মিরাসে অংশীদার হয়।